हेलो फ्रेंड्स, पूर्णिमा डेली भिडियोसे आज के रान्ना होच्छे देशी मुरगिर मांस। এই যে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ। এখানে 1.5 কেজি মাংস আছে। এটা জিরা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, একটু টক দই সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা 10 মিনিট আমার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এর মধ্যে যেসব মশলাগুলো দেব সেগুলো হচ্ছে এই দেখো ফ্রেন্ডস, এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আদা কুচি আছে, রসুন আছে, আর কয়েকটা 3-4 কোয়া কাজু বাদাম দেব, দিয়ে এগুলোকে মিক্সড করে একবারে পেস্ট করে নিয়ে আসছি। তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। খালি কয়েক কোয়া কাজু দেব এর মধ্যে। ফ্রেন্ডস, এই যে সব মশলাগুলো আমি মিক্সি থেকে করে নিয়ে আসলাম। এবার কড়াইয়ে এখন তেল দিব, দিয়ে আলুগুলো ভেজে দেব। এই যে মাংসের আলুগুলো যেগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম ওগুলো ছেড়ে দিচ্ছি। একটু কম মনে হচ্ছে যেন আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে তুলে নিচ্ছি, এই সমস্ত আলুগুলো কিছু করে ভাজতে দেবো। আমার এই আলুগুলো যখন লাল লাল করে সব ভাজা হয়ে গেছে, এগুলো এখন সব তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে এই যে লবঙ্গ, দারচিনি, এলাচ, জয়িত্রী সব এই যে দিয়ে দিচ্ছি। ফেলে দেবো। তেল অ্যাড করলাম। এগুলো হালকা ভাজা ভাজা হতে হতে এই যে পেঁয়াজ, রসুন, টমেটো হালকা করে দিয়ে দিচ্ছি। হালকা লাল লাল ভাজা হবে, গোলাপি গোলাপি, তখন এর মধ্যে মাংসগুলো ছেড়ে দিলাম। যে ম্যারিনেট করা মাংসগুলো রেখেছি সেগুলো ছেড়ে দিলাম। তো ভাবে হোক। ডিম দিয়ে দিলাম এর ভিতরে।
শাকগুলো প্রায় ভাজা হয়েছে, আমরা এরকমই ভাজার মধ্যে দিয়ে দিই। চিকেন চিকেন মানে দেশি মুরগি, চিকেন না দেশি মুরগি। সেই ডিমগুলো পরে দেবো, যে ডিমগুলো আছে এগুলো পরে রান্নাটা হয়ে যাবে। মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর মশলাটা দিয়ে দেবো। মাংস থেকে জল ছাড়বে, আমি ঢাকা দিয়ে দিই 5 মিনিটের জন্য। ফ্রেন্ডস, এই যে ঢাকাতে রয়েছে, দেখো অনেকটা জল হয়েছে। এখন কিন্তু কোনো মশলা দেয়নি, জল উঠেছে। এর মধ্যে একটু মশলা দিয়ে একটু নাড়ানাড়ি করে ঢাকা দেবো, তারপরে যখন জলটা শুকিয়ে যাবে তখন কষিয়ে দেবো। মাংস থেকে কত জল হয়েছে, 1 ফোঁটা পর্যন্ত জল দেবো, মাংস থেকে জল হচ্ছে। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু মাংসটাকে নাড়ানাড়ি করে নিতে হবে। নাড়ানাড়ি করার পর আমরা একটু ঢাকা দিয়ে দেবো, তো জলটা শুকিয়ে গেলে কষি। তারপরে ঢাকা দিয়েছি, জলটা শুকাক। তারপরে জলটা শুকিয়ে গেলে এটা কষিয়ে দেবো 5 মিনিট পর। ফ্রেন্ডস, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এখন একটু কষিয়ে দেবো মাংসটা। আর একবার আমি ঢাকা তুলে নিয়ে দেখে নিয়েছিলাম, আর এই যে আলুগুলো ছেড়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাংসটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই মুরগির পাতলা ঝোল দিয়ে দিতে হবে। আলুগুলো একটু সিদ্ধ হয় না, কিছুগুলো হয়েছে, কিছুগুলো আলুগুলো সহজ সিদ্ধ হয়। প্রায় মাংসটা আমাদের হয়ে এসছে। আর একটু কষিয়ে নিয়ে মাংস থেকে তেল ছাড়বে যখন, তখন আমরা মাংস একটু জল দিয়ে দেবো। একটু 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিই।
ফ্রেন্ডস এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখো এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার মাংসতে। এই চারিদিকে দেখো তেল ছাড়ছে, আর মাংসটা কষানো হয়ে গেছে। এখন এই যে ডিমগুলো আছে এগুলো দিয়ে দেবো। ডিমগুলোকে হালকা হাতে নাড়তে হবে, তাহলে ডিমগুলো সব ভেঙে যাবে। অল্প একটু গ্রেভি রাখবো, একটু ঝোল দিয়ে দিচ্ছি। আলুগুলো তুলে রাখতে হবে, কারণ এগুলো সিদ্ধ বেশি হয়ে গেলে গলে যাবে মাংস, তাই মাংসগুলো আলুগুলো তুলে রাখছি। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়েছে। লেগ পিসগুলো আর কি খুলে আসছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝোলটা হালকা থাকুক, হালকা ঢাকা দিয়ে দিই, তারপরে ফিরে আসছি। ফ্রেন্ডস এবার এই যে ঢাকাটা তুলছি, দেখো আমার মাংস হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এখন আমি এখানে গরম মশলা দেবো আর চিকেন মশলা। এই যে ফ্রেন্ডস সানরাইজের চিকেন মশলা দিচ্ছি। ফ্রেন্ডস এই যে আমি চিকেন মশলা দিয়ে দিলাম, এবার এই যে গরম মশলা দিচ্ছি, দিয়ে হালকা নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে দেবো। রাখো ফ্রেন্ডস, আমি কীরকম ঝোল রেখেছি। আমরা আজকে পাতলা মাংসের ঝোলটা পাতলা। ফ্রেন্ডস দেখো আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, পাতলা মুরগির ঝোল হয়ে গেছে আজকে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পূর্ণিমা ডেলি ভিডিওসে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করো, তোমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে।